হ্যালো, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, যেটা হলো ওয়েভ গাইড। চলুন একদম সহজভাবে বিষয়টা বোঝা যাক। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, একটা সাধারণ ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে যদি মাইক্রোওয়েভ সিগন্যাল পাঠানো হয় তাহলে কি হবে? এটা ঠিক যেন একটা হইচই ভরা বাজারের মধ্যে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলার চেষ্টা করা। কি হবে? বেশিরভাগ কথাই তো আওয়াজের মধ্যে হারিয়ে যাবে, তাই না? ঠিক সেভাবেই সাধারণ তার দিয়ে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠালে তারের চারদিকে রেডিয়েশনের মাধ্যমে প্রচুর শক্তি নষ্ট হয়ে যায়, মানে সিগন্যালটা খুব দুর্বল হয়ে পড়ে। তাহলে এই সমস্যার সমাধান কি? উপায় হলো মাইক্রোওয়েভের জন্য একটা আলাদা বিশেষ রাস্তা বানিয়ে দেওয়া, একটা সুপার হাইওয়ের মতো, যেখানে আর কোনো বাধা নেই। আর এই সুপার হাইওয়েটারই টেকনিক্যাল নাম হলো ওয়েভ গাইড। দেখুন, এর নামেই এর পরিচয় আছে, ওয়েভ আর গাইড, মানে যে ওয়েভকে গাইড করে। এটা আসলে একটা ফাঁপা ধাতব নল, যা আয়তাকার বা গোলাকার হতে পারে। এর কাজই হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রায় কোনো লস ছাড়াই পৌঁছে দেওয়া। এখানে দেখুন, সাধারণ তার আর ওয়েভ গাইডের মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। সাধারণ তারে যেখানে হাই পাওয়ার লস হয়, সেখানে ওয়েভ গাইডে পাওয়ার লস প্রায় হয়ই না বললেই চলে। কেন? কারণ ওয়েভ গাইডটা একটা বন্ধ বাক্সের মতো কাজ করে, শক্তিকে বাইরে বেরোতেই দেয় না, সবটা ভেতরে আটকে রাখে। তাই কম ফ্রিকোয়েন্সির জন্য সাধারণ তার চললেও হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য ওয়েভ গাইডই সেরা। বেশ, তাহলে আমরা বুঝলাম যে ওয়েভ গাইড শক্তিকে আটকে রাখে, কিন্তু প্রশ্ন হলো এর ভেতরে ঠিক কি ঘটে, মানে ওয়েভগুলো কিভাবে এর মধ্যে দিয়ে চলাচল করে। ওয়েভ গাইডের ভেতরে ওয়েভসগুলো কিন্তু যেমন তেমনভাবে চলে না, ওদের চলার একটা নির্দিষ্ট স্টাইল বা প্যাটার্ন আছে, অনেকটা নাচের স্টেপের মতো। এই প্যাটার্নগুলোকেই আমরা টেকনিক্যালি বলি মোডস। ভাবছেন এই ধাতব পাইপের মধ্যে দিয়ে ওয়েভ কিভাবে যায়? চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, ওয়েভটা একটা বল আর ওয়েভ গাইডটা একটা লম্বা করিডর। এখন বলটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে হলে কি করতে হবে? বাউন্স করিয়ে পাঠাতে হবে, তাই তো? প্রথম প্যাটার্নটা হলো টিই মোড, মানে ট্রান্সভার্স ইলেকট্রিক। এখানে ইলেকট্রিক ফিল্ডটা ওয়েভ যেদিকে যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে। আমাদের করিডোরে উদাহরণে এটা অনেকটা বলটাকে করিডোরের দুই পাশে দেয়ালে ধাক্কা খাওয়াতে খাওয়াতে পাঠানোর মতো, মানে একটা সাইড টু সাইড বাউন্স। আরেকটা প্যাটার্ন হলো টিএম মোড বা ট্রান্সভার্স ম্যাগনেটিক। এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা ওয়েভের গতির সাথে লম্বভাবে থাকে। করিডোরের উদাহরণে এটা হলো বলটাকে মেঝে আর ছাদে বাউন্স করিয়ে পাঠানোর মতো, একটা আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট। তার মানে ওয়েভগুলো খুব গোছানো, নির্দিষ্ট প্যাটার্নেই চলাচল করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, যে কোনো মাইক্রোওয়েভ কি চাইলেই এই ওয়েভ গাইডের মধ্যে দিয়ে যেতে পারে, নাকি কোনো শর্ত আছে? হ্যাঁ, একটা খুব জরুরি শর্ত আছে, আর সেটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা হলো সেই মিনিমাম ফ্রিকোয়েন্সি যার নিচে কোনো ওয়েভ গাইডের মধ্যে দিয়ে যেতেই পারবে না, আটকে যাবে বা মিলিয়ে যাবে। আমাদের বলের উদাহরণটাই ফেরা যাক। ধরুন, বলটাকে যদি খুব আস্তে করে ছোড়া হয়, তাহলে কি ওটা বাউন্স করে অন্য দেওয়ার পর্যন্ত পৌঁছাবে? না, তার আগেই মাটিতে পড়ে থেমে যাবে। ঠিক তেমনই ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি কাট অফ ফ্রিকোয়েন্সির চেয়ে কম হয়, তাহলে সিগন্যালটা আর এগোতে পারে না। তাহলে আমরা তরঙ্গের প্যাটার্ন বা মোড তো বুঝলাম, কিন্তু আসল কোন জিনিসটা ঠিক করে দেয় যে ওয়েভটা আদৌ ওয়েভ গাইডের মধ্যে দিয়ে যেতে পারবে কিনা? থিওরি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে চোখ ফেরাই। আমাদের চারপাশে রান্নাঘর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত কোথায় কোথায় এই ওয়েভ গাইড লুকিয়ে আছে সেটা একটু দেখে নেওয়া যাক। ওয়েভ গাইড ব্যবহার হয় রেডার সিস্টেমে, যা দিয়ে প্লেন বা জাহাজ ট্র্যাক করা হয়। এটা লাগে স্যাটেলাইট কমিউনিকেশনে, মানে টিভি চ্যানেল বা ইন্টারনেট সিগন্যাল পাঠানোর জন্য। আর সবচেয়ে পরিচিত উদাহরণটা তো আমাদের সবার রান্নাঘরেই আছে, মাইক্রোওয়েভ ওভেন। ওভেনের ভেতরে যে ম্যাগনেট্রন থেকে হাই পাওয়ার মাইক্রোওয়েভ তৈরি হয়, সেটাকে খাবার পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু একটা ছোট্ট ওয়েভ গাইডই করে। এই কাট অফ ফ্রিকোয়েন্সির গুরুত্বপূর্ণ নিয়মটা মনে রাখার একটা ছোট্ট উপায় আছে। শুধু এই লাইনটা মনে রাখুন, ফ্রিকোয়েন্সি কাট অফের চেয়ে কম তো সিগন্যাল অফ। ব্যাস, এইটুকু মনে রাখলেই আর কোনোদিন ভুল হবে না। বেশ,
আমরা তো অনেক কিছু জানলাম, কিন্তু প্রশ্ন হলো এই সব জেনে লাভটা কি? আজকের এই ওয়েভগাইডের কনসেপ্টটা আগামী দিনের প্রযুক্তির জন্য কতটা জরুরি? চলুন পুরো আলোচনাটা একবার ছোট্ট করে গুছিয়ে নিই। ১. সমস্যাটা ছিল সাধারণ তারে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের পাওয়ার লস। ২. এর সমাধান হিসেবে এলো ওয়েভগাইড, যা একটা দক্ষ পাইপের মতো কাজ করে। ৩. আমরা দেখলাম এর ভেতরের কার্যপ্রণালী, যেখানে ওয়েভগুলো নির্দিষ্ট মোড বা প্যাটার্নে চলে। আর ৪ নম্বর সবচেয়ে জরুরি নিয়মটা হলো, ওয়েভকে এগোতে হলে তার ফ্রিকোয়েন্সি অবশ্যই কাট অফ ফ্রিকোয়েন্সির ওপরে থাকতে হবে। আমরা যে আজ 5G ব্যবহার করছি বা ভবিষ্যতে আরও উন্নত টেলিকমিউনিকেশন, এমনকি স্যাটেলাইট ইন্টারনেটের কথা ভাবছি, এই সব কিছুর পেছনেই কিন্তু ওয়েভগাইডের মতো মৌলিক ধারণাগুলো কাজ করছে। এই অদৃশ্য পাইপগুলোই আমাদের আজকের এই কানেক্টেড পৃথিবীকে তৈরি করছে। সুতরাং এই কনসেপ্টগুলো বোঝা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, ভবিষ্যতে টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, নতুন কিছু আবিষ্কার করার জন্যেও এটা জানাটা খুব জরুরি। এটা শুধু থিওরি নয়, এটাই আমাদের আধুনিক পৃথিবীর যোগাযোগের ভিত্তি।